শীতের সবজি হাতের নাগালে থাকলেও দামের উত্তাপ ছড়াচ্ছে গরম মৌসুমের আগাম সবজি। পটল, ঢেঁড়স, বেগুন, করলা রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা দরে, আর লেবুর হালি 80 থেকে 120 টাকা। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে চড়া দামে বিক্রি হচ্ছে গরমের আগাম সবজি। বিক্রেতারা জানিয়েছেন পটল, করলা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, আর ভালো মানের ঢেঁড়স 140, বেগুন মানভেদে 120 থেকে 140 টাকা কেজি। তবে শীতের সবজি শিম ও গাজর 40, টমেটো 30 টাকা কেজি। বাঁধাকপি, ফুলকপি প্রতিটির দর নেমেছে 30 টাকায়। দাম কমেছে ডিমের, খুচরায় বিক্রি হচ্ছে 120 টাকা ডজন দরে, আর ব্রয়লার মুরগির দাম 200, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বাজারে চড়া গরুর মাংসের দাম। গরু বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা, আর খাসির মাংসের দাম 1200 টাকা কেজি। রমজানেও লাগাম টানা যায়নি বাজারের, দাম বেড়েছে সবজির। মাছ মাংসের দরও ঊর্ধ্বমুখী। এখনও বোতলজাত সয়াবিন তেলের সংকট চরমে। বাজারের আরও খবর জানবো সহকর্মী মুজিবুল হকের কাছে। চট্টগ্রামের কাজীর দেউরি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুজিব, বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম কেমন দেখছেন, বিশেষ করে সবজি এবং বোতলজাত সয়াবিন তেলের সম্পর্কে জানতে চাই। সামিয়া, প্রথমে একটু স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। রমজানের প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলা, চিনি, পেঁয়াজ, ডাল এগুলোর, এবং এগুলোর দাম গত বছরের তুলনায় 5 থেকে 10 টাকা কমেছে কেজি প্রতি। এর বাইরে সবজি যেগুলো অন্যান্য যে সমস্ত সবজি সেগুলোর দাম একটু চড়া আছে, তবে বিক্রেতারা বলছেন এই সময়টাতে একটু সরবরাহ কম থাকে, ফলে সেই সব সবজির দাম কিছুটা চড়া। এর বাইরে শসা, লেবু, ধনেপাতা বিশেষ করে এই তিনটির দাম একটু বেশি চড়া স্বাভাবিক সময় হচ্ছে। বিক্রেতারা বলছেন এগুলো রমজানে কিছুটা চাহিদা বাড়তি থাকে, ফলে সরবরাহ সংকট আসলে তৈরি হয়, সে কারণে এগুলোর একটু দাম বাড়তি। এর বাইরে ব্রয়লার মুরগি এবং সামুদ্রিক মাছের দাম বেড়েছে, গরুর মাংসের দামও বেড়েছে। আমরা বাজারে দেখেছি যে হাড্ডি সহ যে গরুর মাংস সেটি 750 টাকা থেকে 780 টাকা বিক্রি হচ্ছে, এবং হাড্ডি ছাড়া যে গরুর মাংস সেটি 950 থেকে কোথাও কোথাও 980 টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। এর বাইরে সয়াবিন তেলের কথা জানতে চেয়েছেন। সয়াবিন তেল তো রমজানের শুরু থেকেই চট্টগ্রামের বাজারে সংকট চলছেই। বেশিরভাগ ভোগ্যপণ্য দোকানে, মুদি দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে মূল যে দাম, গায়ের যে দাম, সরকার নির্ধারিত যে দাম, সেটির চেয়ে কয়েক গুণ দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। অনেকে তো 1 লিটার 2 লিটার সয়াবিন তেলের বোতল কিছুটা পাওয়া গেল, 5 লিটার যে সয়াবিন তেলের বোতল সেটি একদমই বাজারে শূন্য। আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন সরকারি সংস্থা অভিযান চালাতে দেখছি, যেহেতু বাজারগুলোতে এক ধরনের কৃত্রিম সংকটের কথা তারা বলছেন। দেখা যাচ্ছে যে দোকানগুলোতে তারা যাচ্ছেন, প্রদর্শনীতে কোনো তেল নেই, কিন্তু গোডাউন কিংবা তাদের রান্নাঘর বিভিন্ন জায়গায় তেলের মজুদ আসলে দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে তেলের এক ধরনের সংকট আছে, সবজির দাম কিছুটা চড়া আছে। এর বাইরে অন্য নিত্যপণ্যের কথা যেগুলো আগে বলেছি, ছোলা, পেঁয়াজ, ডাল, চিনি, এগুলোর দাম কিছুটা স্বাভাবিক রয়েছে, এবং কোথাও গত বছরের চেয়ে কম রয়েছে, এবং ভোক্তাদের এই ব্যাপারগুলোতে স্বস্তির কথা তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের বাজার পরিস্থিতি। সামিয়া। মুজিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।